সূরা হাদীদ হল কুরআনের ৫৭ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ একটি সূরা এবং এতে মোট ২৯ আয়াত রয়েছে। সূরার নাম আল হাদীদ এসেছে ২৫ নম্বর আয়াতে। লোহা, হাদীদ শব্দটি থেকে, যা শক্তি ও মানব কল্যাণে তার ব্যবহারের কথা তুলে ধরে। ড্যাশ 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 সূরা হাদীদের সংক্ষিপ্ত পরিচিতি। নাম আল হাদীদ, লোহা। অর্থ লোহা। অবতীর্ণ স্থানে মদিনা। আয়াত সংখ্যা ২৯ আয়াত। রুকু ৪। সূরার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। ১। আল্লাহর গুণাবলী। সূরার শুরুতে আল্লাহর ৪টি গুণ তাসবিহ, মালিক, কুদরত ও জ্ঞান বর্ণনা করা হয়েছে। ২। ঈমান ও আমল। মুমিনদের ঈমান, দানশীলতা ও ত্যাগের গুরুত্ব আলোচনা করা হয়েছে। ৩। লোহার গুরুত্ব। আল্লাহ বলেন, তিনি লোহা অবতীর্ণ করেছেন যাতে মানুষের উপকার রয়েছে এবং যুদ্ধের সরঞ্জাম বানানো যায়। ৪। নবী ও কিতাব। মানবজাতিকে হেদায়াত দিতে আল্লাহ নবী ও কিতাব প্রেরণের কথা বলেছেন। ৫। মুনাফিক ও মুমিনের পার্থক্য। কিয়ামতের দিনে মুনাফিক ও মুমিনদের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূরা হাদীদের কিছু গুরুত্বপূর্ণ আয়াত। প্রথম আয়াত। এর থেকে বড়। উচ্চারণ ইউসাবিহু লিল্লাহি মা ফায়াস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া আল আজিজু আল হাকিম। অর্থ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ২৫তম আয়াত, যেখান থেকে সূরার নাম এসেছে। এর থেকে বড়। অর্থ আর আমি লোহা অবতীর্ণ করেছি, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। সূরাটি কেন গুরুত্বপূর্ণ? এটি মানুষের মধ্যে ঈমান, ইনসাফ ও দানের গুরুত্ব তুলে ধরে। দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেয়। ইসলামী সমাজে আত্মত্যাগ ও জিহাদের গুরুত্ব বোঝায়। নিচে আমি আনারুল মণ্ডল আলোচনা করবে কর্তৃক অনুদিত সূরা আল হাদীদের বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা আল হাদীদ বাংলা অনুবাদ। সংক্ষেপে, পুরো অনুবাদ নয়, শুরু থেকে গুরুত্বপূর্ণ অংশসমূহ। ১। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। ২। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম। ৩। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশ্য ও গোপন, এবং তিনি সবকিছু জানেন। ৪। তিনি সে যে ৬ দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি কুরসির আসন উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা বের হয়, যা আকাশ থেকে অবতীর্ণ হয় ও যা আকাশে উত্থিত হয়। এবং তিনি তোমাদের সাথে আছো, তুমি যেখানেই থাকো। এবং আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অত্যন্ত পরীক্ষক। ৫। আরও আয়াত। ৯। তিনি সে যে প্রকাশ্য নিদর্শনাবলী অবতীর্ণ করেন তার বান্দার প্রতি, যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনতে পারেন। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, দয়ালু। ১০। তোমাদের কি বাধা দেয় আল্লাহর পথে ব্যয় করতে? নভমণ্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী হল আল্লাহ। তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে ব্যয় ও যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের অভিজ্ঞতা এমন যারা পরে আয়াস করেন তাদের সমান নয়। এবং আল্লাহ সবার জন্য কল্যাণ ও ঘোষণা, সফলতা, উত্তম প্রতিদান প্রদান করবেন। ১২। সেদিন তুমি দেখবে, মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের অগ্রভাগে এবং তাদের ডান হাতে তাদের আলো ছড়িয়ে দেবে। শুভ সংবাদ হবে, আজ তোমাদের জন্য পার্থিব জান্নাত, যার নিচে নদীবাহিত প্রবাহ রয়েছে, সেখানে চিরদিন অবস্থান করবে। এটাই মহান জয়। ১৩ আয়াতাদি ১৪। তারা ডেকে বলবে, আমরা তোমাদের সঙ্গে ছিলাম না। তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজের আত্মাকে অধর্মে ধাক্কা দিয়েছ, অপেক্ষা করেছ, সন্দেহ করেছ এবং তোমাদের ইচ্ছা তোমাদের ধোঁকায় ফেলেছে যতক্ষণ না আল্লাহর আদেশ আসে। শেষ পর্যন্ত। ২৮। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং তার রসূলকে বিশ্বাস কর। তিনি তোমাদের কৃপার দ্বিগুণ দিবেন, তোমাদের জন্য আলো দৃষ্টিগম্য করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। ২৯। শেষ আয়াত। মানুষকে বলো, আল্লাহর অনুগ্রহ ও তার ফজলের অংশ হিসাবে যা কিছু তিনি দান করেন, সেটা আমি গ্রহণ করি। আর যারা অবিশ্বাসী হয়, তাদের জন্য দুর্ভাগ্য।